রাজ্যে ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার ৩। মালদা শহরের ইংলিশ বাজার থানার ইংলিশ বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতির ঘটনা। জানা যায় গতকাল সন্ধ্যায় চোর সন্দেহে সংশ্লিষ্ট বাজারের লোকজন শহরের 18 নম্বর ওয়ার্ডের মহিষমাটি এলাকার বাসিন্দা শামজান শেখকে বেধড়ক মারধর করে, মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন রাতে মৃত্যু হয় তার। পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, শামজান শেখ এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিত। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বাবা মারা যাওয়ার পর তার উপর নির্ভরশীল ছিল তার গোটা পরিবার। মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি মুরগির দোকানে কাজ করত সে। চুরি না করেও তাকে চোরের অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। পুলিশের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তার পরিবার। এদিকে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলো পিন্টু মণ্ডল, সুজয় ঘোষ এবং দেবাশিস ঘোষ। তাদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়। আপনার স্বামীর নাম? শামজান শেখ। স্বামী কি হয়েছিল? স্বামীর কী হয়েছিল, স্বামী করতে মানে আমাকে বলে গেল যে আমি আসছি, ভাত খুলে রাখো, আমি আসছি। বললাম ঠিক আছে তুমি আসো, আমি রাখছি। তো বললো যে কি আমি এক্ষুনি চলে আসছি। ওই আর কোথায় গেল আমাকে বললো না যে আমি আসছি এখান থেকে। আবার আমি 4টা 5টা সাড়ে 5টা বাজছে, তখন আমি খবর পেলাম। আমার অফিসারটা ফোন করেছে আমার ননদকে, তোমার ওকে ওর নাম্বার ওর কাছে বলছি যে কি আমি তোর বোন বলছি তো তুমি ফোন লাগান, তোমার এক বৌদিকে ডাকেন। ওকে এখান থেকে আমাকে আমার এইটা ফোন করলো ওখান থেকে আমার ভাসুরের মোবাইলে, আমার ভাসুর আমাকে দিল। তো বলছে যে কি তুমি কোথায় লেগেছো? আমি এখান থেকে বাড়ি থেকে ফোন লাগাম, আমার মোবাইলটা ওর কাছেই ছিল, শামজান শেখের কাছে। তো ওর কাছে ছিল কি না, তো আমি ফোন লাগানো, তো অফিসারটা ধরলো, তুমি এখানে আসেন কী জন্য? শামজান শেখকে মেরেছে, ওটার জন্য হয়ে গেছে। তুমি তার বলে যে কি এত আমবাজারে মেরেছে, আর এটা বললো না কি কারা মেরেছে। তারপর আমি এখানে আসি, তো এখন আমি এখানে আসলাম থানাতে। তো আমি ওকে জিজ্ঞেস কেন মেরেছে, বলে কেন মেরেছে, ওকে ছিনতাই করেছে, ওই জন্য ওকে মেরেছে। আচ্ছা, কতজন মেরেছে কিছু শুনলেন? না আমি বললাম কতজন মেরেছে, বলতে পারছে না কতজন মেরেছে আমার হাজব্যান্ডটা। আমি অফিসারটাকেও জিজ্ঞাসা করলাম কতজন মেরেছে, বলে কি আমরা পাবলিক মেরেছে, আমরা বলতে পারবো না। ঠিক আছে, তারপরে ওখান থেকে কি হয়েছিল? ওখান থেকে কোথায় গেলেন? ওখান থেকে আমি থানাতে এখানে হসপিটালেই ছিলাম। তো আমি আমার স্বামীকে ডাক্তার ভালো করে ট্রিটমেন্ট করি, ওষুধও দেয়নি। আমি গেলাম, তো আমি গেলাম, তো ওখানে কাউন্টারে বললাম ওষুধটা এখানে লেখা আছে, ওষুধটা দেন। ওই খুবই ব্যথাতে ছটপট করছে। আবার গেলাম, তো ওষুধটা দিল 2টা। ওষুধটা দিল, তো পানি যা চাইছে হাতে বোতল নিয়ে, কেউ জলও দিচ্ছে না ওকে। তো আমি ওখান থেকে যেয়ে আবার কিনে নিয়ে আসলাম 10 টাকার জল, তোকে খিলালাম। খিলিয়ে টিলিয়ে করিনি, ওকে ফাঁসিয়েছে, লোকে ফাঁসিয়েছে মুরগির দোকান থেকে। হসপিটাল থেকে আবার আমি থানাতে রেখে আসলাম ওকে 7:30টার সময়। থানা নিয়ে চলে গেল। তো নিয়ে গেল, তো ওখানে নিয়ে যেয়ে বলছে যে কি তুমি বাড়ি চলে যাও। আমি বাড়ি চলে আসলাম। তো আমাকে আবার 9টার মধ্যে ফোন করছে, তুমি তাড়াতাড়ি আসেন, তোমাকে এসপি বড় সেট ডাকছে। আমরা ঠিক আছে, আমাকে ডাকছে, যেতে হবে, কেন আমি খারাপ অসুস্থ লোককে রেখে এসেছি। তো আমি আসলাম, এবার ওখানে আমি বসলাম 1 ঘন্টা হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আমার শাশুড়ি তো ওর ছেলেকে একটু দেখিয়ে দেন, অসুস্থ খুবই তো আছে। বলে না আছে, তুমি বস, তুমি আগে সই টই করিয়ে দেন, তারপরে তুমি দেখতে পাবা। এবার আমাদের সই টই করা হয়ে গেল, আমাদেরকে আবার টোটোতে উঠাচ্ছে। আমি বললাম কি আমাকে টোটোতে কেন উঠাচ্ছেন? তো বলছে কি টোটোতে উঠেন, তোমাকে অন্য জায়গায় নিয়ে যাবো। অন্য জায়গায় কোথায় নিয়ে যাবেন বলেন? বলে চলো হসপিটাল নিয়ে যাবো। এবার হসপিটাল নিয়ে আসলো। তো আমি এখানে এসে আমাকে বলছে যে কি তোমার হাজব্যান্ড থানাতে এখানে নিয়ে আসলো। তো হসপিটালে বলছে যে কি তোমার হাজব্যান্ড নাই, আর তোমার হাজব্যান্ড মারাই গেছে। আমাকে এখানে 10টার সময় বলে এখানে নামিয়ে, যখন আমি টোটোর ভাড়াও দিয়ে দিয়েছি, তাও বললেন যে কি তোমার হাজব্যান্ডটা মারা গেছে। যখন আমি ভিতরে কাউন্টারে ঢুকলাম হসপিটালের ভিতরে, তখন দেখছি আর নাই। আচ্ছা ঠিক আছে, বলছি যে যেটা অভিযোগ উঠছে নাকি আপনার স্বামী নাকি ওখানে আমবাজারে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, সেটা কি আপনি জানেন কিছু? না, আমি ওটা জানি না, আমি ওগুলো কিছুই জানি না। এমনি আপনার স্বামী কি করতো? এমনি আমার সবই কাজ করতো, মানে মুরগিরও দোকান করতো, খেলনাও বিক্রি করতো, সবই কাজ করতো, সেটিংয়েরও কাজ করতো। আমি চাই কি ওর শাস্তি চাই, যে ওকে মেরেছে বিনা দোষে, বিনা এতে ওকে যারা মেরেছে তাদের আমি শাস্তি চাই। থানায় কমপ্লেন তো আর ওইটা করিনি, ওটা যেটা করা আছে ওটাই আছে। আপনার নাম কি? আমার নাম কাইফা খাতুন। আমার হাজবেন্ড। বিনা অপরাধ আমার ভাইকে ফাঁসিয়ে, পুলিশ কিছু তো করলো না, আমার ভাইকে বিনা ফাঁসিয়ে দিয়ে এটাই করলো। আমার ভাইকে কোনো কিছু করলো না আমার ভাইয়ের। পুলিশ আমরাকে খবর দিয়েছে রাত 10টার দিকে, পুলিশ খবর দিয়েছে আমরাকে রাত 10টার দিকে। মারা যাওয়ার পরে আমরাকে খবর দিয়েছে। আমরা তো কিছু জানি না, আমরাকে ফোন করলো, থানাতে ডাকলো, যে ওনার স্ত্রী গেছিলো, যাওয়ার পরে বলছে থানাতে স্ত্রী গিয়ে জল টল খেলিয়ে আসলো, তারপরে বাড়ি চলে আসলো। তারপরে এখানে আসতে আমরাকে বলছে
মারা গেছে। তাহলে যদি আগেই মারধর করা হয়ে থাকে তাহলে থানায় কেন গেল? এটা তো আমরা এটা তো কথাটা জিজ্ঞেস করলাম না রাতে, বুঝে কালকে দেখা যাবে। কালকে বলে অফিসার বলছে আমরা এটা তদন্ত করছি। চিন্তাই করেছিল? না দাদা, চিন্তা না, এটা ফাঁসিয়েছে, এটা ফাঁসিয়ে এটা করেছে ওকে। কিন্তু অফিসার বললো গণপিটুনি মেরেছে। হ্যাঁ, গণপিটুনি মেরেছে, তদন্ত করছি। তদন্ত করছি আমরা। অফিসার কালকে রাত্রে চিন্তা করার কিছু নাই, যে আমরা ই করছি, যে জিনিসটা করেছে ঠিক করে করিনি। অপরাধ রমজান শেখ। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।